হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি চলে এসেছি তোমার সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল চতুর্থীর দিন। আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাবো বলে, আর তখন থেকেই ব্লগটা মোটমাট স্টার্ট করেছি। এদিকে যে তোমরা ব্যাগগুলো দেখতে পেলে, ওগুলো আমি সব গুছিয়ে রেখেছিলাম, কারণ কদিন বাদেই ডেলিভারি আছে আমার। যেহেতু এখন অবধি জানি না, আমি ডেলিভারি ডেটটা কনফার্ম এখনও করিনি। আজকে গেলে যদি জানায় তাহলে জানতে পারবো। ওর সাথে বেরিয়েছি। আর এদিকে যখন বাড়ি যাবোই, মাম্মি তো প্রত্যেকবারে চেক আপে আমার সাথে যায়, আজকে মাম্মি সোনু দুজনেই যাবে, তো ভাবলাম ব্যাগগুলো ওখানে রেখে দিয়ে আসবো। আগের বারে যখন চেক আপে গেছিলাম তখন আমাকে বলেই দিয়েছিল পুজোতে খুব সাবধানে থাকতে, যার জন্য পুজোতে এবারে বেরোনোর কোনো প্ল্যানিং নেই। এই আজকে যদি ঠাকুর দেখতে পারি, ঠাকুর তো আশা করি কিছু কিছু জায়গায় চলেই এসে, আর যেহেতু কলকাতাতেই আমি ডাক্তার দেখাতে যাব, ওইদিকে যদি ঠাকুর চলে আসে দুটো তিনটে দেখে নেবো, বেশ ওরকমই। আর সেরকম কোনো পুজোয় বেরোনোর এবছরে নয়, যা হবে পরের বছর। আজ সকালে মামুনি টিফিনে রুটি আলু ভাজা করে দিয়েছিল, সেটা খেয়েই বেরিয়েছে। তার সাথে একটু ফল বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ যদি ডাক্তার আসতে দেরি হয় তো কিছু খেয়ে নেবো, নাহলে খিদে পেয়ে যায় তো আমার এখন, তো যার জন্য রেখে দিয়েছি। চলো ডাক্তার কি বললো না বললো তোমাদের তারপর ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন তোমাদের বলেছিলাম ডাক্তার কি বললো জানাবো, তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন বলে দিচ্ছি, আগের দিন আমার লাস্ট ইউএসজি হয়ে গেছে, তখন আমার রিপোর্টও সব ঠিক আছে, আর আমি আমার বাচ্চা দুজনেই ঠিক আছিলাম, যার জন্য আর আমার চেক আপ ছিল না। এই কদিন আগে ও ডেট নিয়ে এসছে, কিন্তু আমার ডেলিভারি ডেটটা এখন তোমাদের বলছি না, বলবো ডেলিভারি ব্লগে। জানি না কতটা কি ব্লগ বানাতে পারবো, ওকে বলেছি, সোনুকে বলে রেখেছি যে আমার একটা ডেলিভারি ব্লগ বানিয়ে দিতে। আসলে তখন টেনশন আনন্দ সবই হবে। এখন 10 দিন কি বলছি, 5 দিনও বাকি নেই আমার ডেলিভারি, কিন্তু আমি এখন ডেট রিভিল করবো না তোমাদের। এখন আমি কীভাবে বসেছি দেখো, এতগুলো বালিশের সাপোর্ট নিয়ে পা স্ট্রেট করে বসে আছি। এমনি পেট নিয়ে তো বুঝতেই পারছি না, ঘুমটুকু হয় না। যাই হোক, সেসব বাদ দাও। আর এখন শুধু দিন গোনা। নাক চাবিটা না খুলে রেখেছি, কারণ নাকটা ফুলে গেছে, কানেরটাও খুলে রেখেছি। এই কানেরটা পরলে কিছু মনে হচ্ছে না, মানে ব্যথা লাগছে, কিন্তু এই কানেরটা খুলে না প্রচণ্ড লাগছে, তো তার জন্য খুলে রেখেছি। আর এখানে মামনি একটু আগে আমাকে কলা আর দুটো খেজুর দিয়ে গেল, খাবো। তোমরা ডিরেক্ট এরপর আমার ডেলিভারি ব্লগ দেখতে পাবে। আমি ভর্তি হচ্ছি উডল্যান্ড, আমি এখানেই বলে দিচ্ছি, কারণ ওখানে কতটা কি ভিডিও করতে পারবো না পারবো, তার সাথে ফোন অ্যালাউ করবে কি না। আমি আমার মানে ডেলিভারির আগের দিন বিকেলবেলা 5টার মধ্যে ভর্তি হব, কারণ আগের দিন আমাকে ভর্তি হয়ে যেতে বলেছে, ঠিক আছে। আর এরপর কি মানে ভিডিও করতে পারবো না, তো সবাইকে বলেছি যতটা পারবো তোমাদের মানে কী বলবো, এটা মেমোরি হিসেবে রাখবো আমি, তার জন্য আমি সবাইকে বলেছি যেটুকু পারবে সেটুকু তোমাদের অবশ্যই শেয়ার করব। এর মাঝে তো আর কোনো ব্লগ বানাইনি। আর আমি বলেই দিচ্ছি, আমার ডেলিভারি হবে উডল্যান্ডে। খুব এক্সাইটেড, এখন শুধু দিন গুনছি বসে বসে, আর প্রায় শেষ হয়েছে। আর আমার শুধু কিছু ওষুধ ইনহেলার, এই ব্লগটা বলছি মামনি আর বেশি দেরি নেই, সেটাই বলছি, 5 দিনও নয়। আর এখানে কিছু ওষুধ আমার নিয়ে যেতে বলছে। ওষুধ বলতে কি রেখে দেবো যদি দরকার লাগে। ইনহেলার যেটা আমি ইউজ করি, প্রেগনেন্সি টাইম বলে ইনহেলার ইউজ করছি সেটা না, আগে থেকে ইউজ করি, যার জন্য ইনহেলারটাও কেনা আছে, নিয়ে নেবো ব্যাগেতে। আর আমার হসপিটাল ব্যাগ গোছানো হয়ে গেছে। আর হসপিটাল ব্যাগ মানে সেরকম কিছু লাগবে না বলেছে, কিন্তু তাও আমি মানে একটা ছোট ব্রাশে সব কিছু রেখে জানি ওখান থেকে দেবেই, কিন্তু তাও মানে পরে আসবো কি জামা একটা কুর্তি নিয়ে সব কিছুই গোছানো আছে এখানে। তো চলো ডিরেক্ট তোমাদের সাথে আমার দেখা হবে ডেলিভারি ব্লগ। আর আগের দিনও চেষ্টা করবো একটু ভিডিও করে নেওয়া, কিন্তু ওখানে তো মানে সঙ্গে সঙ্গে তখন এডিটিং করতে পারবো না, বাড়ি এসে আস্তে আস্তে করবো। তার সাথে আমার আগের ব্লগগুলো পাবে। এখন আর এমনি জল খাই না, এই যে 1 বোতল করে ওআরএস খাই। 1 বোতল বলাটা ভুলে গেল, 2 লিটার সারকম ওআরএসের জলটাই খাই। কদিন আগে শরীরটা খারাপ হয়েছে, শরীর খারাপ মানে কি বলবো, একটু পেটটা ঠিক ছিল না 2 দিন ধরে, যার জন্য। আর আমাকে যেহেতু মানে লাস্ট চেক আপ হয়ে গেছে, যার জন্য শুধু মানে যেতে হয়নি, মেসেজ করেছিলাম, তার সঙ্গে সঙ্গে ম্যাডাম রিপ্লাই করেছিলাম, তো
তখন বলেই দিয়েছিল আমাকে যে ওষুধ দিয়ে দিয়েছিল, ওষুধ খেতে আমার ঠিক হয়ে গেছে। বলেছে সব একদম মানে যেহেতু আর ডেলিভারি আর কটা দিন বাকি, একদম পাতলা হালকা ঝোল ভাত, একদম লাইট খাবার খেতে, তার সাথে ওআরএসটা কন্টিনিউ খেতে, মানে আর প্রচণ্ড জল তেষ্টা পায় এখন, মানে রাত্রিরে বেলা কি এমনিতে ঘুমোই না, কিন্তু প্রচণ্ড জল খাই খালি এখন শুধু। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখি। জানি এবং ছোট্ট ব্লগ বানিয়েছি, এটা আগের দিনের সাথে এই ভিডিওটা জাস্ট অ্যাড করে দেবো, ডিরেক্ট তোমরা দেখতে পাবো ডেলিভারি ব্লগ। টাটা বাই। তোমরা ততক্ষণে মানে এই ডেলিভারি ব্লগ পাওয়ার আগে, ততক্ষণ আগে যে ভিডিওগুলো করছি সেগুলো ততক্ষণ দেখো, যত তাড়াতাড়ি পারবো এডিটিং করে আস্তে আস্তে, কারণ তখন তো আমার একটা বেবি চলে আসবে। হ্যাঁ, আর তখন ওকে তোমার একটু টাইম দিতেই হবে, সব তখন আমার বাচ্চাটা আমার কাছে আগেই হবে। তো যদি চেষ্টা করি, আর তখন আমি ওখানে থাকবো, যদি সোনুকে বলবো যদি একটু এডিটিং করে দিতে, ও যদি করে আমার এ থেকে আপলোড করে দেয় তো ভালোই। দেখা যাক কী হয়, একটু লেট হবে ব্লগটা পেতে। তো চলো টাটা বাই।